হেফাজতের আমির মৌলানা মহিবুল্লাহ বাবুনগরী, তিনি বয়োজ্যেষ্ঠ এবং কওমের একজন বড় আলেম। তিনি বলেছেন জামাত ইসলামের সব মুসলমানদের জন্য ভোট দেওয়া হারাম। তো এই ফতোয়াটা তিনি নতুন করে বের করেছেন। তো আমি ভাই আজকে কথা বলবো জামাত ইসলামের পক্ষেও নয়, আবার কোনো দলের বিপক্ষেও নয়। আমি মাঝামাঝি একটা কথা বলি, যেহেতু তিনি আলেম মানুষ একটা কথা বলেছেন, এই জন্য এই কথাটার পরিপ্রেক্ষিতে আজকে মুখ না খুলে পারতেছি না। মহিবুল্লাহ বাবুনগরী তিনি একজন কওমের আলেম। তো কওমের 100% ধরা যাবে না। যেমন কিছু কিছু লোক আলেমগণ বলেন যে কওমি মানে হিংসুটে, এদের পেট ভর্তি হিংসুক। তো তার মধ্যে পড়ে গেছেন মনে হয় উনি এটা। কারণ হলো যে 5 মে শাপলা চত্বরে যখন হেফাজতের সমাবেশে হাজার হাজার হেফাজতের নেতাকর্মীকে মারিয়ে ফেললো গুলি করে, যারা রক্ত দিল, যারা তাদের জীবন দিল, সম্পদ দিয়ে জীবন হারিয়ে ফেললো, তাদের বিচার এরা চায়নি। উল্টা করছে কি, কিছুদিন পরে একটা সমাবেশ ডেকে ওইখানে আহমেদ শফিক দ্বারা হাসিনাকে কওমের জননী উপাধি বলতেছে। তো হাসিনা মনে মনে বলতেছে এখন যে হারে যেই মৌলবীগুলোকে এত মারলাম, মেরে ফেললাম, তারা আমার বিরুদ্ধে কথা বলবে তো দূরের কথা, উল্টা আমাকে মা বলে ডাকতেছে, তাহলে তো এই গ্রুপটারই আমার দরকার। তখন থেকে তারা কিন্তু একটা এই বাতিলের পক্ষে মুখ খোলেনি। আর অন্যদিকে মহিবুল্লাহ বাবুনগরী সাহেব তিনি বলেছেন যে জামাতকে ভোট দেওয়া হারাম। ঠিক আছে, ধরলাম, তিনি ফতোয়াটা ধরলাম। কেন হারাম? তিনি বলছেন যে মওদুদির ফেতনার কারণে হারাম। মওদুদি একটা গোমরা লোক, এই গোমরার ফেতনার জন্য হারাম। তো ভাই, জামাত বাদে আরও যেগুলো রাজনৈতিক দল আছে তারা কি ফেতনার মধ্যে নাই? তো ফেতনার চাইতে বড় কোনো কাজ করতেছে? সেকুলার যারা বিশ্বাস করে, যারা সেকুলারই কায়েম করে, যে সমস্ত দলের মূল ভিত্তি হলো সেকুলার, তাদেরকে ভোট দেওয়া কি জায়েজ না না জায়েজ? এইটাও তো বলার প্রয়োজন আছে। নাকি শুধু একটা ইসলামী দলকে টার্গেট করে? আমার ব্যক্তিগত কথা হয়তো জামাত ইসলামের বা চরমনায়ের, এরা দুই ইসলামী দল করছে, আল্লাহ মামুনুল হক, এদের কোনো ভুল থাকতে পারে। তবে অন্য একজন আলেম হিসাবে তাদেরকে ডেকে বা না ডেকে হলো মেসেজ দিয়ে চিঠি দিয়ে পাঠিয়ে দেন যে আপনাদের এই ভুল আছে, বসুন, আপনারা যদি সংশোধন না করেন, আপনারা যদি পরবর্তীতে ইসলাম না হন, তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হব। কিন্তু এইটা না করে কি করলেন? যারা বড় বড় অপরাধ করতেছে, শিরক করতেছে, সেকুলারি করতেছে, তাদের বিরুদ্ধে কথা না বলে হুট করে একটা ইসলামী দলের বিপক্ষে কথা মানে ফতোয়া দিয়ে দিলেন। তো তারা তো ইসলাম কায়েমের জন্য কিছুটা চেষ্টা করতেছে। তো এই চেষ্টার জন্য কেউ জীবন দিচ্ছে, সম্পদ দিচ্ছে, সময় দিচ্ছে, কিন্তু আপনাদের চেষ্টাটা কোথায়? আপনারা শুধু মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় বারান্দা, আর ওইখান থেকে কিছু মসজিদে যান। এছাড়া তো আপনাদের ইসলাম কায়েমের জন্য যে খেদমত, আপনাদের জন্য যেটা প্রয়োজন, জিহাদ, সেটা কই? কোথায়? আপনারা কোথায় গেলেন? কি করলেন? এই মহিবুল্লাহ বাবুনগরী আপনি বড় বড় ফতোয়া দিচ্ছেন, আপনি এত বড় একজন আলেম। অনেকে বলবে যে ছোট মানুষে এত বড় আলেমের কথা বলো। আরে ভাই, আলেমের কথা বলো, আলেম যদি জালেমের মতো কাজ করে তাহলে তার সমালোচনা কেন করবেন না? আমিও যদি অন্যায় করি, আমার সমালোচনা কেন করবেন না? এই পৃথিবীর ইতিহাসে ইবলিসের চাইতে বড় জান্নিওয়ালা কেউ ছিল না, সে সবচাইতে বড় আলেম। কিন্তু সে ভুল করার কারণে আল্লাহ পাকের রহমত থেকে বের হয়ে গেছে, কিন্তু এলেম তার মধ্যে ছিল। কাজে মহিবুল্লাহ বাবুনগরী তিনি এই কওমের হয়তো বড় মোহতামিম হয়েছেন, বড় আলেম হয়েছেন, বা হেফাজতের বড় আমির হয়েছেন, তিনি যদি ভুলও করে তার বিরুদ্ধে বলা যাবে না। এটা একটা গোমরাহি এবং এটা একটা মানুষের ইত্তেবা করা, এটা একটা শিরক। এই জন্য বলি যে আলেম ওলামার ভুল হলে আলেমরাই ধরবে। তো আপনি একজন আলেম, সত্যিকার যদি আপনার ওই আলেমের অন্তর চিন্তাধারা ধরে থাকে, তাহলে মহিবুল্লাহ বাবুনগরীদের উচিত এ জামাত ইসলাম হোক, অথবা কওমের আপনার চরমনার হুজুর হোক, অথবা কওমের আল্লাহ মামুনুল হকের দল হোক, আপনাদের পরামর্শ করা। আপনারা কোথায় ডাকলেন? পরামর্শ করলেন না কেন? তো আলেমে যখন গুতি, তখন সাধারণ মানুষ কি করতেছে? আলেমদেরকে ঘৃণা করতেছে। আজ আপনাদের ফতোয়া দেওয়ার কারণে সাধারণ মানুষের সামনে মুখ জবাব দেওয়া যায় না। এত বড় একজন আলেম মানুষ, সে বলতেছে যে জামাত ইসলাম ভোট দেওয়া না যায়। আবার এখানে কিছু আলেম আছে, করবো কি আমরা? সাধারণ মানুষটা করবো কি আমরা? তাহলে সাধারণ মানুষের মধ্যে ফিতনা আপনারা লাগাই দিয়েছেন। মওদুদ রহিমাহুল্লাহ উনি মারা গিয়েছেন, আল্লাহ পাক তিনাকে জান্নাতবাসী করে দেন। আপনি বেঁচে থাকতে আপনার এই মুহূর্তে তাহলে দেখা গেল যে অবদান হলো ফিতনা লাগিয়ে দেওয়া জাতির মধ্যে। সাধারণ মানুষ
আমি আল্লাহর কসম করে বলতেছি, বেশ কয়েকজন লোক আমাকে বলতেছে, যখন আমি মসজিদে নামাজ পড়ার জন্য গেছি তখন বলছে, হুজুর এই যে দেখেন মহিবুল্লাহ বাবুন, তিনি বড় একজন আলেম, অথচ তিনি জামাতের বিরুদ্ধে এখানে ফতুয়া দিচ্ছেন, অথচ জামাতের মধ্যে আলেম আছে, তারা কোনো কথা বলতেছে না, করবোটা কি, কোনটা করবো আমাদের বলেন? যদি এত বড় ভুল থাকে তাহলে জামাত তাদের সঙ্গে বসে না কেন, বা তিনি জামাতের সঙ্গে বসেন না কেন? দেখেন তো ভাই, আসলে এগুলো কি উত্তর দেওয়ার মতো? আমার স্থান থেকে আমি কি উত্তর দিব তাদেরকে, কি বুঝাবো? আমি কি মহিবুল্লাহ বাবু নগরীদের স্থানে আছি, নাকি আমি জামাত ইসলামের ওই স্থানে রয়েছি? এই যে ফেতনা, ফেতনা হয়তো আমি উত্তর দিলাম একার মতো, আমার মতো করে, কিন্তু আরো 10 জন, আরো 100 জন, আরো 1000 জন, তারা যখন এগুলো চিন্তা করতেছে, এই ফেতনার মধ্যে পড়ে গিয়েছে, তাহলে ফেতনা কে লাগে দিল? অল ফিতনা তো আকবারু মিলাল কতল, অল ফিতনা তো আসাধ্য মিলাল কতল, ফেতনা লাগাই দিয়েছে এই কওমের হিংসুটে। তাহলে এখন দেখা যাচ্ছে যে কওমি মানে এক এক আলেম বলেছিলেন, আমি তার নাম নিচ্ছি না, মৃত্যুবরণ করেছে, তো তিনি বলেছেন কওমি মানে এই গলা থেকে একবারে নাভি পর্যন্ত হিংসা ভর্তি। তার মধ্যে ওই একটা, সবাই নয়, বেশিরভাগ তার মধ্যে হিংসার মধ্যে ভেদ ভর্তি, যে জামাত ক্ষমতায় আসবে, আমি বসে থাকতে ওইরকম একটা আরেকটা টুপিওয়ালা, হ্যাঁ আমি পিছনে থাকবো, আরেক টুপিওয়ালা যে ইমামতি করবে, আমি কেমনে সহ্য করবো এই হিংসা? কাজেই বলি যেগুলো ফতুয়া দেন না, আপনারা যে ফতুয়া দেন, সেকুলার যারা আছে, শিরক যারা আছে, সবার বিরুদ্ধে ফতুয়া দেন। ফতুয়া না দিলে চুপ করে বসে থাকেন, ফেতনা লাগান না। আমিন। সকল ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।